এসে নবদ্বীপের ঘাটে রে, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি। শান্তিনিকেতনের একটি অন্যতম নদী হলো কোপাই, যার পাশে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। এই সেই বিখ্যাত কোপাই নদী। কবিগুরু সৃষ্টি শান্তিনিকেতন ভ্রমণের জন্য আপনাকে প্রথম এসে পৌঁছতে হবে এই বোলপুর স্টেশনে। দেখুন, বোলপুর স্টেশনের আউটলুকটা ঠিক এই রকম। এই বোলপুর স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা প্রচুর অটো টোটো এগুলো পেয়ে যাবেন। এই অটো টোটো দিয়ে প্রথমে আপনারা পৌঁছে যান বোলপুরের ভারত সেবাশ্রম সঙ্গে। ভারত সেবাশ্রম ছাড়াও এখানে প্রচুর হোটেল, রিসর্ট এবং হোমস্টে রয়েছে, আপনারা সেখানেও থাকতে পারেন। তারপর সেখান থেকে একটা টোটো রিজার্ভ করে আপনারা সারা দিনের মধ্যে একটা পুরো শান্তিনিকেতনের সাইট সিনটা কমপ্লিট করে নিতে পারেন। টোটোতে সর্বাধিক খরচা নেবে আপনার 800 টাকা, তবে সিজনের সময় এই টাকাটা বেড়ে 1200 থেকে 1300 টাকা হয়ে যেতে পারে। টোটোতে আমরা 2 থেকে 5 জন কিন্তু এই ট্যুরটা করতে পারবেন। তবে বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য একদিনই যথেষ্ট। একদিনের মধ্যেই কিন্তু সমস্ত সাইট সিন যা যা রয়েছে সবটাই আপনারা কিন্তু কভার করে নিতে পারবেন। সর্বপ্রথম আমরা দেখেছিলাম এই রকম একটি ফুলের বাগান, যার নাম দক্ষিণ হাওয়া। ফুলের এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে শীতকালে, তবে এর মধ্যে প্রবেশ করা যায় না, বাইরে থেকে আপনাদেরকে দেখতে হবে। চাইলে এই রকমভাবে পারিবারিক ছবি ক্যামেরায় বন্দি করতে পারেন। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে এই যে পিছনে আপনারা বটগাছটি দেখছেন, এই বটগাছটির নাম হলো 3 পাহাড়ি বটগাছ। অ্যাকচুয়ালি এই বটগাছটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর গাছটি রোপণ করেছিলেন। মনে পড়ে যায় ছোটবেলার সেই কবিতার কথা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই সেই তাল গাছ, যার সামনে বসে রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিখ্যাত তাল গাছ কবিতাটি লিখেছিলেন। আসলে সেই তাল গাছ তো আর বেঁচে নেই। এই তাল গাছটি সেই তাল গাছের স্থানে প্রতিস্থাপিত হয়েছে। বিশ্বভারতী ভ্রমণে আসলে অবশ্যই আপনারা এটি দর্শন করবেন। এটি পুরনো মেলার মাঠ, অর্থাৎ এইখানে পূর্বে মেলা বসত, বিখ্যাত সেই পৌষ মেলা। আজ যেটি জনসমাগমের কারণে অন্যত্র স্থানান্তরিত হয়েছে। পুরনো মেলার মাঠ এটি। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করা যায় না। কোভিডের পর থেকে আজও ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করা সম্পূর্ণ বন্ধ। তাই সমস্ত দর্শনীয় স্থানগুলি আপনাদেরকে বাইরে থেকেই দেখতে হবে। এখন আমি বিশ্বভারতীর মিউজিয়ামের সামনে। এই মিউজিয়ামে প্রবেশ মূল্য 100 টাকা, স্টুডেন্ট হলে 30 টাকা। এই মিউজিয়ামের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তাই মিউজিয়ামের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। মিউজিয়াম বুধবার দিন বন্ধ থাকে।
প্রখ্যাত শিল্পী ও রবি ঠাকুরের শিক্ষক নন্দলাল বসুর বাড়ি এটি। রবি ঠাকুরের কবিতার সংকলন চয়নিকা চিত্রিত করেছিলেন নন্দলাল বসু। নন্দলাল বসু ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র। এই সামনের বিল্ডিংটি নাট্যঘর। সেই রবি ঠাকুরের সময় থেকে আজও পর্যন্ত এখানে নাট্য সাহিত্য চর্চিত হয়। এটি হচ্ছে আপনার রামকিঙ্কন বেজের তৈরি করা মূর্তি। এটি সাঁওতাল পরিবার। রামকিঙ্কন বেজ দেখেন একজন কলকারখানায় কাজে যাচ্ছিলেন একটি পরিবারকে নিয়ে, তা ওইটা দেখে উনি এটা বানিয়েছিলেন। আগে চুনি পাথর কাদা এসব ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছিলেন উনি। এটি এখনও পূর্ণপূর্ণ হয়নি, অর্ধ সমাপ্ত হয়ে আছে। খুব সুন্দর শিল্পকলা। খুব সুন্দর শিল্পকলা। এটিও রামকিঙ্কন বেজের তৈরি করা স্ট্যাচু। এটি হচ্ছে একজন জননী তার ছেলেকে নিয়ে প্রার্থনা করছেন। এটি সঙ্গীত ভবন। এইখানে মূলত বিশ্বভারতীর সেই সমস্ত স্টুডেন্টরাই পড়াশোনা করেন যারা সঙ্গীত চর্চা করেন। সবটাই কিন্তু বিশ্বভারতীর এই ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। কলা ভবনের ঠিক পাশেই কিন্তু রয়েছে সঙ্গীত ভবন। বিশ্বভারতী একটা ক্যাম্পাসটা বেশ বড়সড় ক্যাম্পাস। প্রখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এই বাড়িতেই থাকতেন। তিনি দীর্ঘদিন শান্তিনিকেতনের এই বাড়িতে ছিলেন এবং বাড়িটির নাম প্রতীচি। এবার বিশ্বভারতী ক্যাম্পাসের ঠিক পাশেই এসে পৌঁছালাম ডিয়ার ফরেস্টে। এই ডিয়ার ফরেস্টের প্রবেশ মূল্য 100 টাকা। কলকাতার চিড়িয়াখানাতে এই 100 টাকাতে আরও অনেক জীবজন্তু দেখা যায়, তাই এই ডিয়ার পার্কে আর ঢুকলাম না। অন্যদিকে হাতে সময়ও বেশ কম ছিল। এবার এসে পৌঁছলাম সৃজনী শিল্পগ্রামে, যার প্রবেশ মূল্য 30 টাকা আর স্টুডেন্ট হলে 10 টাকা। এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। নাগর খেলেন মত হয়ে দ্বিতীয় সকাল, প্রেমের ঢেউ লাগলো এসে, প্রেমের ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে রে। কদম তালায় চিকন কালায় বাজায় বাঁশি রে, কদম তালায় চিকন কালায় বাজায় বাঁশি রে, কদম তালায় চিকন কালায় বাজায় বাঁশি। হ্যাঁ দাদা, এটা তো সুরুল রাজবাড়ি। হ্যাঁ, এই রাজবাড়ির ইতিহাসটা একটু বলো। ইতিহাসটা বলছি আপনাকে। এটি হচ্ছে ভরতচন্দ্র সেনের বাড়ি। এটি আপনার এখন উনি বর্তমানে নেই, ওনার বাসিন্দারা বর্ধমান নীরপুর গ্রামের বাসিন্দা। এখানে মহাত্মা গান্ধী, রবি ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্ররা রাতের পর রাত কাটিয়ে গেছে। এর মধ্যে আপনার জমিদারের 2 ছেলের বাড়ি, বড় বাড়ি, পাশে আছে আপনার ক্যারাকটের মন্দির এবং ছোট বাড়ি। আমার কুটি সোসাইটি, এইখানে আপনারা বিভিন্ন রকম লেদারের জিনিসপত্রগুলো পাবেন। এই রাস্তাটা এটা চলে যাচ্ছে। ঘুরতে ঘুরতে চলে এলাম সোনাঝুরি হাট। বোলপুর শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ এটি। এখানে আপনারা বিভিন্ন রকমের কারুকার্য জিনিসপত্র, জামা কাপড়
কিনতে পারবেন। তবে এই সোনাঝুরি হাট ঘুরতে, দেখতে বা কেনাকাটির জন্য অবশ্যই 2 ঘন্টা সময় হাতে রাখবেন, কারণ এই হাটে প্রবেশ করলে কিভাবে যে আপনার সময় কেটে যাবে বিভিন্ন জিনিসপত্র দেখতে দেখতে, তা একেবারেই বোঝা যায় না। এই সেই বিখ্যাত কোপাই নদী। শান্তিনিকেতনের একটি অন্যতম নদী হলো কোপাই, যার পাশে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। এই সেই বিখ্যাত কোপাই নদী। এখন নদীতে জল নেই, শুকিয়ে গেছে দেখুন। তবে এই নদীতে কিন্তু আষাঢ় শ্রাবণ মাসে জলে ভরে যায়, এবং এই যে অঞ্চলগুলো, এই যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো কিন্তু জলে ভরে যায়। ইভেন ওই রাস্তার উপর পর্যন্ত জল চলে যায়। আমি ঠিক দাঁড়িয়ে আছি কোপাই নদীর উপর যে ব্রিজ, এবং এদিকে দেখুন একই রকম অবস্থা। এই যে চাষ, এই ক্ষেতগুলোও কিন্তু আষাঢ় শ্রাবণ মাসে জলে ভরে যায়। এখানে লাইন দিয়ে কিন্তু প্রসাদ নেওয়ার জন্য দোকান রয়েছে, আপনারা অবশ্যই দাম দর করে নেবেন। 50, 100, 150 বিভিন্ন দামের প্রসাদ এখানে পাবেন। প্রচুর দোকান রয়েছে, আপনারা একটু অবশ্যই দাম দর করে নেবেন। বীরভূম বোলপুর শান্তিনিকেতনের অন্যতম একটি পবিত্র স্থান কঙ্কালীতলা তারামায়ের মন্দির। সতীপীঠের এক পীঠ, অর্থাৎ 51 সতীপীঠের এক পীঠ, মায়ের কঙ্কাল বা কাঞ্চি দেশ এই স্থানেই প্রথিত হয়েছে। সেই কারণে এই স্থানটি খুবই পবিত্র। এবং দেখুন এইখানে রয়েছে কিন্তু মায়ের মন্দির, কঙ্কালীতলা মায়ের মন্দির, এবং এই সেই কুণ্ড, প্রসিদ্ধ পবিত্র যে কুণ্ডে মায়ের কঙ্কাল বা কাঞ্চি দেশ রয়েছে। বোলপুর শহর থেকে এই কঙ্কালীতলার দূরত্ব 9 থেকে 10 কিলোমিটার। এই দাদার সাথে আমরা কালকে মানে সারাদিন ঘুরেছি, তো দাদার একটা ছোট্ট স্পিচ একটু নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদের জন্য। দাদার নাম বলুন। হ্যাঁ, আমার নাম রবি চৌধুরী। হ্যাঁ, নমস্কার, সবার আগে আমি জানাই ভারত সেবাশ্রমের তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। happy new year। আর দাদা, আপনারা আমাদের ভারত সেবাশ্রমে যখনই উঠবেন বোলপুরে, তা আমি আপনাদেরকে খুবই অল্প পয়সায় যত্ন সহকারে অল সাইট সিন ঘুরিয়ে দেবো। আমাদের নর্মালি রেট হচ্ছে 800 টাকা, এবং আমরা সিজন টাইমে একটু ওটা 1200 টাকা করে নিই। হ্যাঁ, এর মধ্যে আপনার 24টা স্পট আপনি ঘুরে দেখতে পারবেন, হ্যাঁ। এবং কঙ্কালীতলা সন্ধ্যা আরতি দেখিয়ে আপনাকে 7টা হোক 8টা হোক আপনাকে ব্যাকে নিয়ে আসি মানে আমরা। পুরো ট্যুর একদিনে কমপ্লিট হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, হয়ে যায়, একদিনে কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়। বিশ্বভারতী পুরো সাইট সিন
আর একদিনে হয়। সঙ্গে পাশাপাশি যেগুলো রয়েছে হ্যাঁ, সোনাঝুরি হাট হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ, আপনার কঙ্কালীতলা হ্যাঁ, মন্দির, হ্যাঁ, হ্যাঁ। হুম, আমাদের প্রত্যেকটা সৃজনী স্পট, শিল্প, হ্যাঁ সবই, যেমন আদিবাসী গ্রাম, কোপাই নদী, প্রকৃতি ভবন, খোয়াই, হ্যাঁ। সুরুল রাজবাড়ি, হ্যাঁ ডিয়ার পার্ক, বাংলাদেশ ভবন, ঠিক। কঙ্কালীতলা মন্দির, পলাশবনি, আমার কুটি, সৃজনী শিল্পগ্রাম, মানে এই লিস্টে যা আছে হ্যাঁ আর কি, লিস্টে সবই লিস্টে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ। এই যে দাদা দেখুন, হ্যাঁ এই লিস্টটা যা আছে, হ্যাঁ এই যে, এই লিস্টটা টোটালটা ঘোরাবে। হ্যাঁ 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 দাদা, লিস্টের ছবি আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ 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 মোটামুটি ওই নর্মাল সিজনে 800 টাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি মানে সিজন না থাকলে 800, আর সিজনে একটু বাড়বে। হ্যাঁ একটু সামান্য আমরা আবদার করি যে দাদা 200 টাকা দেবেন, যেহেতু সিজন টাইম বলে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাছাড়া জোর দেবসে কিছু না। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা বলেন। হ্যাঁ স্যার, আমার নাম্বারটা বলছি 9064534880। বিশ্বভারতী ক্যাম্পাস সহ শান্তিনিকেতনের সমস্ত দর্শনীয় স্থানগুলি আপনাদেরকে দিয়ে দিলাম। অবশ্যই প্রয়োজন হলে স্ক্রিনশট রাখতে পারেন। মূলত এই স্থানগুলোই আপনারা ঘুরে দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।